উপস্থিত সুধী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এতক্ষণ আপনারা প্রশ্ন পর্ব শ্রবণ করলেন, এইবার আমার জবাবদানের পালা। কিন্তু এখানেই হচ্ছে বড় জ্বালা, কারণ মতুয়াদের গান গাওয়ায় মতুয়া দর্শন আলোচনা করা খুব কঠিন। কারণ এ তো আর মহাভারত, রামায়ণ, কোরআন, পুরাণ, বাইবেল, ত্রিপিটক এ সমস্ত নয় যে কাহিনী এক রকমের লেখা শুধু এক দাগ দিয়ে বলে গেলেই হয়। এর সাথে জড়িয়ে আছে বাস্তব সমাজ দর্শন, মানব দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, যার ভিতর দিয়ে জগতের হয় হিত। এই যে হিত কর্মে, জগৎ জীবের হিত কর্মে যে কাজ হয়, সেটা অনেক গবেষণার বিষয়, অনেক বিশ্লেষণের বিষয়। কারণ মতুয়া ধর্মমত সর্বকনিষ্ঠ। এখনো পর্যন্ত যত ধর্মমত পৃথিবীতে এসেছে তার মধ্যে একদম সর্বকনিষ্ঠ মাত্র 212 বছর হয়েছে হরিচাঁদ ঠাকুরের জন্ম। কিন্তু মতুয়া ধর্মমত তিনি দিলেন 1830 সালে। এই ডঙ্কা, নিশান, হরিবোল একসঙ্গে সবাই মিলে হরিনাম করে মাতোয়ারা হয়ে যাওয়া, আর এর মধ্যে থেকে যত কিছু সবকিছু চাওয়া পাওয়া সবকিছু পূর্ণ হবে। তাহলে কতদিন হয়েছে? মাত্র 94 বছর। এই 194 বছর মতুয়া ধর্মমত প্রতিষ্ঠা লাভ করেছে। অথচ এই সামান্য দিনের ভিতরে সারা পৃথিবী জুড়ে মতুয়া ধর্ম যে আলোড়ন সৃষ্টি করেছে, পৃথিবীর 128খানা দেশে আজকে এই ধর্মমত প্রচারিত হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ, ভারতবর্ষ থেকে শুরু করে সমস্ত জায়গায় হেন কোনো বড় বড় মানুষ নাই যারা ওড়াকান্দি এই ঠাকুরবাড়ি, ঠাকুরনগরে আসে নাই, যায় নাই। তাহলে কিসের জন্য? তাহলে নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আমি যে আলোচনা করবার চেষ্টা করব, আমার সকল্পিত কোনো মতামত আমি প্রতিষ্ঠা করব না। আপনারা ইতিহাসের সাথে ধর্মীয় দর্শন, ধর্মীয় সাহিত্য, ধর্মীয় ইতিহাস এবং ধর্মীয় সামাজিক অবস্থা, বিজ্ঞান, দর্শন, এই সব কিছু মিলেমিশে একাকার হয়ে আছে, যার মধ্যে থেকে শুধু স্বর্গীয় আনন্দ নয়, এই বাস্তবিক জগতে মানুষ কি করে সুন্দর হতে পারে, লেখাপড়া, সামাজিক মর্যাদা, আত্মমর্যাদার সহিত মাথা উঁচু করে, কাউকে ছোট না করে, ঘৃণা না করে, সবাইকে সম্মান দিয়ে নিজেও সম্মানিত হয়ে জগতের বুকে প্রতিষ্ঠা লাভ করা যায়, সেই কথাই আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর বলে গেছে। এই ধর্ম, এই জগতের গায়ে সমস্ত মানুষ যাতে সেটা পালন করতে পারে, কোনো হিংসা, বিদ্বেষ, ব্যভিচার, মানুষের প্রতি মানুষের অত্যাচার, কুসংস্কার বর্জন করে সৎ চরিত্র, আদর্শবান হয়ে সমস্ত বিশ্ববাসীকে মহামিলনের সুতায় গেঁথে একসঙ্গে চলা, এই হচ্ছে মতুয়া ধর্মদর্শন। এই জন্য আপনাদের চরণে নিবেদন, কথা নেবেন, এইগুলো একটু মিলিয়ে আপনারা গ্রহণ করবেন। আমার আর কিছু বলার নাই। এইবার একটা গান ধরে ভূমিকার মধ্যে যেতে চাই। আসুন একটা প্রেম ধরে দিয়ে অনুষ্ঠান শুরু করি।
তো সবাই। পুণ্যকে না দেয় স্থান, পাপের কোনো বাধাই। আপনাদিকে আছে জানা, পাপ থেকে মুক্তি হওয়ার জন্য মতুয়ারা সাধনা করে না। এরা স্বর্গে যেতে চায় না, পরজন্মের জন্য ঠাকুরকে ডাকে। কি বলবো সবার ধারে, যাতে এই জগতে সংসারে তারা ভালোভাবে সবাই মিলে আনন্দ জগতে গিয়ে বাঁচতে পারে। কারণ একটা 10তলা বাড়ির যদি ভিত শক্ত না হয়, তাহলে সেই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারে না কোনো সময়। তাহলে আধ্যাত্মিক জগৎ তখন ঠিক হবে যখন জাগতিক জগতে তারা ভালো থাকবে। আপনার কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, পেটে গ্যাস, আপনার নামে মন বসবে? আপনার ঘরে বাবা মা না খেয়ে থাকবে, সন্তানরা না খেয়ে আছে, আপনার নামে মন বসবে? পাড়ার মধ্যে গন্ডগোল হচ্ছে, আপনি মন্দিরে বসে নাম করতে পারবেন? তাহলে আগে কি করতে হবে? আগে যেমন নিজের সংসারের দিকে তাকাতে হবে। তাহলে আপনার সংসারটা ভালো থাকলেই হবে না, পাড়া প্রতি যদি ভালো না হয়, আপনি ঘরে বসে আছেন আপনার ফ্যামিলি নিয়ে ভালো, কিন্তু পাশের বাড়ি একজন মাতলামি করছে, গালাগালি দিচ্ছে, আপনার পরিবেশ ভালো থাকবে? তাহলে পরিবেশ ভালো রাখতে গেলে আগে সমাজের দিকে তাকাতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানুষের যদি এগুলো ঠিক না হয়, তাহলে ধর্ম গুলিয়ে খেলেও তাদের উন্নতি হবে না কোনো সময়। আর এইগুলো কখন ঠিক হবে? যখন সবাই সবার কাছে ভালোবাসার দাবি নিয়ে একে অপরকে সহযোগিতার হাতে বাড়িয়ে তার গলায় গলায় নিয়ে তখন থাকতে পারবে, একে অপরের সুখ দুঃখ সমভাবে বন্টন করে সবাই সবার ভাগিদার হতে পারবে, তখন একটা সমাজ সুস্থ হবে। খালি আত্মকেন্দ্রিকতা নিয়ে চললে হবে না। আমি ভালো থাকবো, আমি পয়সা করে মালিক হবো, আমি কোনো ভক্ত হবো, এই আত্মকেন্দ্রিক সাধনা মতুয়াদের মধ্যে মেলে না। এই জন্য সাধনায় সিদ্ধি লাভ করে ব্যক্তিগত মুক্তি এটা নাই। এটা ভালো করে আগে বোঝা চাই। এই জন্য মতুয়ারা দেখবেন, আপনি যদি আপনার পরজগতের কথা চিন্তা করা লাগবেন। একটা মানুষ যদি সচ্চরিত্র ভালো হয়, সে যদি হৃদয়বান হয়, সৎ হয়, আচ্ছা তার পরজন্মের জন্য চিন্তা করা লাগে কোনো সময়? তাহলে আগে কি প্রয়োজন? আগে তো আপনাকে আদর্শ ক্যারি করতে হবে, তার মধ্যে নিজেকে তার মধ্যে নিমজ্জিত করতে হবে, তার মধ্যে ডুবে থাকতে হবে সর্বক্ষণ। আর তার মধ্যে দিয়ে এই জগতে হবে মানুষে মানুষে মহামিলন। তাই বলছে প্রশস্তগার হস্ত হস্ত
তুমি হরিগুরু চাঁদ সদা স্মরণে রাখিয়া প্রেমানন্দে দেহ করি যাও রে বাহিয়া। তাহলে হরিগুরু চাঁদকে যদি স্মরণে রাখা যায় তাহলে তারা কি বলেছেন সেই নির্দেশ মানতে হয়। ঠাকুর কি বললেন? সত্য, প্রেম, পবিত্রতা মেনে চলো, তিনটি কথা। করিবে গার্হস্থ ধর্ম নয় নিজ নারী, গৃহে থেকে নেশি পান পুষ্পিতম করছে। পর নারীকে মাতৃসম দর্শন করবে। তাহলে হরিচাঁদ গুরুচাঁদকে যখন স্মরণে রাখবে, সমস্ত নারীর ভিতরে নিজের মাকে যখন দর্শন করবে, তার চরিত্রে কালি লাগবে। আপনাদের আছে যারা প্রতিটা নারীর মধ্যে যদি মাকে দর্শন করা হয় তাহলে তার মনে কোনোদিন কুচিন্তা আসতে পারে, কারণ মা শব্দটা এত বড় পবিত্র। মার সাথে সাথে বলি সবার সাক্ষাতে নিজের ভিতরে একটা নির্মল প্রেম জাগরিত হয়, যার মধ্যে কলুষতা থাকে, কোন রকম নোংরা চিন্তাধারা থাকে না। তাহলে সেটি একটা আদর্শের মধ্যে দিয়ে প্রেমের বাজারে তার রৌপ্য ভাসাইয়ে আমার কাছে বলো দেখি, তাহলে তার জীবনে আর কোন পরাজয় আসতে পারে না। তাই কবি বলছেন সতত থাকিও প্রাণী, তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ তুলি শিরে যেন লই। পরে বন্দী মাতা পিতার চরণ যে পদ করিলে স্মরণ, ভবসিন্ধু তরণের একমাত্র উপায় ও নাম লইলে পরে আপদ হরে বিপদ হরি, জীবগণে ধ্রুব মোক্ষ পদ পায়। সবাই যত সভ্যজন শুভাশিস করিবেন অর্পণ, প্রেম বাতাস লাগুক মোর্দা। যাক বন্দনা করিয়া ক্ষান্ত কবিগানের যে বৃত্তান্ত আদি অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই, তবে সেই জ্ঞান আমার ভিতরে একটুও নাই। আপনারা আশীর্বাদ করলে পরে তবেই আমার দ্বারা সম্ভব হতে পারে। এই জন্য করজোরে নিবেদন জানাই, আপনারা আমার কথা নেবেন, আপনাদের মনের মতন তৈরি করে দেবেন, এছাড়া আমার অন্য কোনো চাহিদা নাই। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া লালচাঁদ গোসাই নাম ধরিয়া সবাই দাঁড়াতে চাই, কিন্তু আমার কাছে বলুন দেখি তার ভূমিকায় যাওয়ার মতো শক্তি আমার আছে নাকি? সেই শক্তি সেই ভক্তি কোনো কিছু নাই মনে আমার আছে। ভাবো তার ভূমিকায় যাওয়ার আগে তার পুরো ভাগে একটু আত্মনিবেদন জানাবো। হে লালচাঁদ, তোমায় তো কৃপা করেছে গোপাল চাঁদ, আর আমার তার দেখা সাক্ষাৎ পর্যন্ত হয় নাই। মনে করি ভাবনা আমার মতন অভাগার একটাও মেলে না। তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয় শুনে বসে বসে তোমার কথা তুমি বলে দিও।
তাকে করে কর্ণধর দাঁড়াইলাম সভা পর কাব্য সিন্ধু হব পার মনের একান্ত আকিঞ্চন। আর ভক্তবৃন্দ আছেন যারা একটু আশীর্বাদ করবেন, তারা আপনাদের চরণে আমার এই আত্ম নিবেদন। এইবার উত্তম সরকার নাম বাদ দিয়া লালচাঁদ গোসাই নাম ধরিয়া সভাতে দাঁড়াই। আমার বিপক্ষীয় বক্তা যিনি রাধামোহন হলেন, তিনি আপনারা দেখেছেন সবাই। ডাক দিয়ে বলে, আমার দাঁড়িয়ে বলো একটু ব্যাখ্যা করে। দেখলাম হরির অমৃত পুরী, হরিচাঁদের জীবন চরিত অমৃত সমান কয়। বলো তো আমার দ্বারে রক্ত মাংসের একজন মানুষ, সে অমৃত তার চরিত্র কোনোদিন হতে পারে? এইটা একটু সংশয়। আমি করি বর্ণনা, যেমন আমরা পুরাণের মধ্যে পাই অমৃত এনেছিল নাকি গরুর পাখি, একটা গাছে পড়েছিল, সে গাছ আজও নাকি মরে নাই। তাহলে কি বলবো তোমার ধারে, এই অমৃত পাওয়ার পরে মানুষের কেন এইরকম এলোমেলো ভাব, মানুষ কেন মরে, কত কিছু আলোচনা করে গেছে সভ্য সমাজটাই। আসলে অমৃত সম্পর্কে আমি বুঝলাম তোমার কথায় তোমার সেরকম একটা জ্ঞান টান নাই। আচ্ছা আমার কাছে বলুন দেখি, মানুষ জীবিত থাকলেই সে, মানে দেহ ধরে থাকলেই সে জীবিত হয় নাকি? আর মানুষ মারা গেলেই কি সে মৃত্যু হয়ে যায়? মনে করুন ধারণা আসলে কর্মের ভিতর দিয়ে তার জীবন অমৃতময় হয়। মানুষ বেঁচে থাকলেও সে অনেক সময় বাঁচা তাকে বলে না। আবার বলি সবার ধারে হয়তো 1000 বছর কেউ গেছে মরে, তবুও তাকে স্মরণ করে, হয়েছে তার জীবন কর্মের ভিতর দিয়ে অমৃতময়। তাহলে কর্মের উপরে নির্ভর করে, যদি কেউ ভালো কর্ম করে জগৎবাসী তাকে প্রণাম করে পায়, আছে না? তাহলে আমি করি বর্ণনা, অমৃত মানে হচ্ছে কোন লিকুইড পদার্থ না, যা খেলে পরে অমৃত কি মৃত্যুহীন হতে পারে, এটা কোনোদিন সম্ভব নয়। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর কবি, এটা তো আপনারা জ্ঞানী সবে জানেন সর্বক্ষণ। কিন্তু কি দেব পরিচয়? কর্মের মধ্যে দিয়ে, আদর্শের মধ্যে দিয়ে, তার চরিত্রের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করা যায়। তাই কবি কি বলছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেমন একটা সন্তান যখন জন্ম নেয়, দেখবেন সেই সন্তানটা কান্না করে, করে না? ওয়া ওয়া বলে চিৎকার করে, আর সবাই আনন্দ করে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা ওই সন্তানকে দেখে তারা আনন্দে হয় মগন, কিন্তু বাচ্চাটা কান্না করে তখন। এইবার বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন কর্ম করিবে সম্পাদন, বেলা শেষে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কর্ম করে যাবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, আর লক্ষ কোটি মানুষ তোমার বিরহে, তোমার ব্যথায় চোখের জল ধরাবে, তাহাকেই অমৃতময় বলা হয়। আমি করি বর্ণনা, রাধামোহন এই তত্ত্বটুকু তুমি জানো না, বোঝো না। হরিচাঁদ ঠিক হয়েছিল তেমন। কি বলবো সবার ধারে, হরিচাঁদ ঠাকুর যে কর্ম গিয়েছে সম্পাদন করে, কি বলবো সবার ঠাই, তার ভিতরে কোথাও কোনো একটুখানি ফাঁক ফোকর নাই, একটুখানি কালিমা লিপ্ত নাই। তিনি কি বলেছেন, তোমরা কথা ধরো, তোমরা আগে পিতা মাতাকে যত্ন করো। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়া রেখে তোমরা কেন মাথায় ঢালো জল? তাহলে পিতা মাতা জ্যান্ত ভগবান, সেই জ্যান্ত ভগবান থাকতে ঘরে, সেই ভগবান খোঁজ করতে যদি যায় জঙ্গলের ভিতরে, তাহলে তার কি আছে সূক্ষ্ম জ্ঞান? মনে করুন ধারণা, এক পিতা মাতাকে যদি ভজনা করে, আর কোনো ভগবানের পূজা করা লাগে না। শাস্ত্র কি বলছে? তোমার ধর্ম চাই, তোমার স্বর্গ চাই, পরিষ্কার তোমারে বুঝাই। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কি বলবো সবার ধারে, তাহলে জ্যান্ত বাবা, জ্যান্ত ভগবান থাকতে ঘরে, তাকে সেবা পূজা না করে যারা মাটি দিয়ে ভগবান বানিয়ে পূজা করে, মহাশয় আমার কাছে বলো দেখি, তারা মূলত ঈশ্বর ভগবান বোঝে না। আপনাদের আছে যারা পিতার মতো বান্ধব, এই জগতে আর কেউ হতে পারে না। এই জগতে পিতা যারা নিজের সুখের চিন্তা করে না, তারা নিজের সুখ স্বাচ্ছন্দ্য বাদ দিয়ে তারা সন্তানের মঙ্গল চায়। কি বলবো সবার ধারে, সারা জীবন ধরে সন্তানের জন্য খাটনি করে, বিনিময়ে তারা কিছু টাকা পয়সা চায়। আপনারা চান কোনোদিন? কি বলবো সবার ধারে, সন্তানের মঙ্গলের জন্য পিতা মাতা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে।
কি দেব পরিচয়? নিজের মুখের খাবার না খেয়ে সন্তানের মুখে তুলে দেয়। ধরেন কোন গরিব মানুষ, ঘরে টাকা পয়সা কিছু নাই, জন খাটতে গেছে, 100 টাকা সারাদিন কাজ করে পেয়েছে, বাজার করে নিয়ে আসবে, তারপরে রাতে রান্না হবে, তারপরে সবাই মিলে খাবে। যখন বাজার করতে গিয়েছিল 99 টাকার বাজার হলো, 1 টাকা তার পকেটে ছিল। এইবার চিন্তা করে গিয়ে চায়ের দোকানে একটা বিস্কুট কিনে খাবে। ওই চায়ের দোকানে গিয়ে 1 টাকায় বিস্কুট যখন হাতে নিয়েছিল, সঙ্গে সঙ্গে বাড়িতে সন্তানের কথা মনে পড়ে গেল। যখন সে বাড়িতে যাবে, সন্তান কাছে ছুটে আসবে, এসে বলবে, বাবা কথা নাও, কি খাবার এনেছো আমাকে দাও। তাহলে আমি যদি খেয়ে নিই এই সময়, কি তখন হাতে দেবো বলুন তো আমায়? মনে করুন ধারণা, বাবা ওই বিস্কুটটা খায় না, পকেটে রেখে দেয়, খালি পেটে 1 গ্লাস জল খেয়ে বাড়িতে চলে যায়। কি বলবো সবার নিকটে, যখন ওই ছেলে আসে ছুটে, ওই 1 টাকার বিস্কুট হাতে দিলে সে যে মহানন্দ পায়, বাবাকে তখন জড়িয়ে ধরে, কি আনন্দ তার ভিতরে একমাত্র বাবা বুঝতে পারে, আর কারোর দ্বারাই বোঝা সম্ভব নয়। এই জন্য আমি করি বর্ণনা, বাবার চাইতে বড় ভগবান জগতে কেউ হতে পারে না। হরিচাঁদ ঠাকুর তাই করেছে ঘোষণা। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। তোমরা কথা ধরো, তোমরা বাবা মা জ্যান্ত ভগবান, তাদের সেবা পূজা করো, যত্ন করো। মনে করুন ধারণা, হরিচাঁদ ঠাকুরকে তোমার যত্ন পূজা করা লাগবে না, আর বাবা মাকে পুজো না দিয়ে হরিচাঁদের সেবা করলে কোনো লাভ হবে না। পরিষ্কার। কি বলবো সবার ধারে, এর চাইতে হচ্ছে মায়েরা উপরে। জননী জন্মভূমিষ্য স্বর্গাপি গরিয়সী, বলি সবার পাশাপাশি, যদি স্বর্গের উপরে যেতে চাও, আমি করি বর্ণনা, তোমার কোনো সাধনা লাগবে না, ধরো গিয়ে মায়ের পাও। কি বলবো সবার ধারে, মাকে যদি সারা জীবন ধরে যত্ন করতে পারে, আমি করি বর্ণনা, এই জগতে আর তোমার কোনো মন্ত্র তন্ত্র পূজা পাঠ কিচ্ছু তোমার লাগবে না। আমি দিচ্ছি পরিচয়, এই জগতের সব কিছু হচ্ছে মায়ের পায়। কি বলবো সবার ধারে, একজন মা নিজের জীবনকে উপেক্ষা করে একটা সন্তানকে জন্ম দেয় চরাচরে। তাহলে আমার কাছে বলো দেখি, সেই মায়ের চাইতে বড় বান্ধব জগতের বুকে আর আছে নাকি? মনে করুন ধারণা, এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। কিন্তু কি দেব পরিচয়, ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। অনেক শিক্ষিত মানুষ আছে, লেখাপড়া শিখে চাকরি করে, তারপরে শহরে গিয়ে ফ্ল্যাট কিনে তার মধ্যে বউ নিয়ে বসবাস করে। মা বাবার খবর অনেকে রাখে না। মা বাবা ভিক্ষে করে খায়, কারোর বাড়িতে কাজ করে খায়, তাদের শীতের বস্ত্র নাই, ক্ষুধার অন্ন নাই, চিকিৎসার পথ্য নাই, এদিকে খেয়াল নাই। কি বলবো সবার ধারে, অথচ তারা বড় বড় দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো 3 রাস্তার মোড়ে মাটি দিয়ে মা বানাইয়ে পুজো করে। আচ্ছা আমার কাছে বলুন দেখি, নিজের মা ঘরে না খাইয়ে থাকবে, পরের বাড়িতে গিয়ে ভিক্ষে করে খাবে, আর ছেলে মাটি দিয়ে মা বানাইয়ে পুজো দেবে, তাতে লাভ হবে? হবে না। জ্বালা হচ্ছে এই জায়গায়। এই জন্যে একজন কবি গিয়েছেন, কি খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, তোমরা মাটির মাকে করছো মুগ্ধ। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জানতো মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। মায়ের গায়ে সেরা শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। মায়ের গায়ে সেরা শাড়ি, পায়ে ধুলা কাদা, ওরে দুর্গা পূজায় তুই দিলি 1000 টাকা চাঁদা। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে, ওরে রক্ষা করতে পারবে না তোর মাটির প্রতিমায়। ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মায়ে,
প্রতিমায় ওই মাটির মায়ের চরণ ছেড়ে, ওই মাটির মায়ের চরণ ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়ে, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়। খাওয়াইয়ে ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, ঘরে বসে জ্যান্ত মা তোর পচা পান্তা খায়, তোর স্বর্গ পুড়ে ছাই হবে রে এই মায়ের বেদনায়।